সাকিব আল হাসান সম্পর্কে যেটুকু আমি জানি, তিনি ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন। তিনি হজ বা ওমরা করেছেন, সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। অতএব তিনি যে পুজো উদ্বোধন করতে গিয়েছেন, আমি মনে করি তিনি না বুঝেই গিয়েছেন। তিনি ভাবতে পারেননি যে তার এই কাজটির মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো অপরাধ করেছেন এবং এ কাজ করলে ঈমান ভঙ্গ হয়ে যায়। এটা মিন নাওয়াকিদিল ঈমান, ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্য থেকে সবচেয়ে বড় বিষয় হলো এটা আল্লাহর সঙ্গে শিরক করা। আর সেই শিরকের উদ্বোধন করা এটা তো আরও অনেক বড় মাপের অপরাধ। কারণ হলো, যে ব্যক্তি কোনো মন্দ কাজের সূচনা করবে, নবী আলাইহিস সালাম বলেছেন, সেই মন্দ কাজ তার দেখা দেখি যত মানুষ করবে সকলের সমান অপরাধ এবং সকলের অপরাধের সমপরিমাণ দায় তাকে অতিরিক্ত হিসাবে নিতে হবে। অতএব নিজে শিরক করা এক জিনিস, আর শিরকের উদ্বোধন করা শুরু করে দেওয়া যার পরে অনেকেই করবে, সেটা তার চাইতে অনেক জঘন্য অপরাধ। আমি আমাদের ভাই সাকিব আল হাসানের প্রতি বিনীতভাবে এই ভিডিওর মাধ্যমে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ঈমানটা আমাদের ছেলে খেলার মতো বিষয় নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, বিশেষ করে আমাদের বিশ্বাসের যে গুরুত্বপূর্ণ জায়গাটা, সেটা নিয়ে আমাদের হেঁয়ালিপনা করা উচিত নয় বা অবহেলা করা উচিত নয়। আজ আপনার আমার মৃত্যু হলে কালই আমাদেরকে বা মৃত্যুর পরপরই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে। অনন্ত অসীমকালের জীবন আমাদের সামনে পড়ে আছে। সে জীবন ধ্বংস হোক, এটা যদি আমরা না চাই, তাহলে শিরকের মতো ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কোনো মুসলিম তথাকথিত উদারতার নামে অন্য ধর্মের মানুষের উপাসনা সামিল হতে পারেন না, উদ্বোধন করার তো প্রশ্নই ওঠে না। এই কাজটির মাধ্যমে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। অতএব ভাই